বড় আক্ষেপ আর পরিতাপের সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে, আমরা কি ধরনের মেন্টালিটি নিয়ে কাজ করি। গরুর নাম রেখেছে বিগ বস, গরুর নাম রেখেছে সাকিব খান, গরুর নাম রেখেছে হিরো আলম, আরও মারাত্মক বিষয় হচ্ছে গরুর নাম রেখেছে তাহিরি। জিজ্ঞেস করা হলো, ভাই আপনি তাহিরি নাম রেখেছেন কেন? আমি তাহিরি নাম রেখেছি যে আমার গরুটা একটু পাগলামি করে, ও আরও যত ছোট ছিল তখন থেকে পাগলামি করে, বেশি পাগলামি করে, আর এই পাগলামির কারণে আমি ওর নাম দিয়েছি তাহিরি। উনিও যেমন একটু পাগলামি করে। আচ্ছা, উনি পাগলামি করুক আর যাই করুক, উনি তো একজন আলোচক, সেই সম্মানটুকু রাখেন। আপনি সাকিব খান রেখেছেন, হিরো আলম রেখেছেন, ওরা তো একজন সম্মানের পাত্র। ওরা অন্যায়ের যে কাজগুলো করে সেগুলোর সাথে সম্পর্ক আল্লাহ তাআলা ওদেরকে সেই শাস্তি দিবে বা আল্লাহ তাআলার কাছে তারা ধরপাকড় হবে। ফিল্ম ইন্ডাস্ট্রি যে কাজ করে তারা গুনাহের কাজের সাথে সম্পৃক্ত, সেটার জন্য আপনি তাদেরকে একটা পশুর সাথে মিলাতে পারেন না। তো এই জন্য আপনাকে এটা খেয়াল করতে হবে যে আমি একটা কোরবানির জন্য পশু বিক্রি করছি, অবশ্যই এটাকে সুন্দরভাবে লালন পালন করা এবং এটাকে দেখভাল করা, এটাকে এইভাবে নামকরণ করা, এটা বৈধ না। এটা ইহুদিদের কালচার, এটা অমুসলিমদের কালচার। একজন অমুসলিম সম্পর্কে আমরা জানি, ইতিহাস রয়েছে, নাম রেখেছে আবু বকর, ওমর, নাউজুবিল্লাহ, সে সাহাবী বিদ্বেষী ছিল। এই জন্য এই জাতীয় মানুষের নামে যে নামটা, সেটাকে গরুর মধ্যে নিয়ে আসা, এটা কখনো কোনো ভালো কাজ না। এজন্য আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকব। কোনো ব্যক্তি যদি এই চিন্তা করে যে আমি জায়েদ খান নামক গরু কিনব, মানুষ আমাকে বলবে মাশাআল্লাহ, বাহ জায়েদ খান গরু কিনেছে। বিগ বস কিনব, মানুষ আমাকে বড় দাতা বলবে, বড় সম্পদশালী বলবে। এই চিন্তা থেকে যদি আপনি গরু কিনেন, আপনার কোরবানি সহি হবে না। এটা খুবই স্পষ্ট মাসালা। যিনি বিক্রি করছেন তার তো কোনো টেনশন নাই, কিন্তু আপনি যে কিনছেন এই নিয়তে যদি কিনেন, আপনার কোরবানি হবে না। এই জন্য উত্তম হলো এই ধরনের গরু যারা নাম রাখে ওই ধরনের গরুই না কেনা, তাহলে আপনার কোরবানির ক্ষেত্রে আপনি আশ্বস্ত হতে পারেন না আলহামদুলিল্লাহ কবুল হবে। তো এটা আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যারা এই জাতীয় কাজগুলো করেন আর করবেন না প্লিজ। কি লাভ বলেন? আপনি একজন মানুষকে সম্মান দিতে পারছেন না, তিনি যে বন্ধ কাজগুলো করছে আপনি এগুলো বন্ধ করার চেষ্টা করেন। কেন দ্বন্দ্ব করতে যান? যদি সম্ভব থাকে, যদি পসিবল থাকে, তাকে গিয়ে বলেন, হিরো আলমকে বলেন, সাকিব খানকে গিয়ে বলেন যে ভাই তোমার এই কাজগুলো বন্ধ, এগুলো করে দেওয়া বন্ধ। পারবেন? আপনি তো পারবেন না, তাহলে কেন শুধু এই কাজগুলো করছেন? দোয়া করেন আল্লাহ তাআলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, যারা অশ্লীল কাজের সাথে জড়িত, যারা ছবি কাজের সাথে জড়িত, যারা অন্যায় কাজের সাথে জড়িত, যারা হিংসাত্মক কাজের সাথে জড়িত, আল্লাহ তাআলা প্রত্যেকজন মুসলমানকে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।